নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আজকে আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। তো দেখো, আমি কিন্তু সকাল সকাল বাসি কাজ সেরে নিয়ে পুজোটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর আজকে আকাশে কিন্তু এখন মেঘলা আকাশ দেখছো, কিন্তু সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেছে। কাল তো তবু সকালে বৃষ্টি হয়ে যাওয়ার পর খানিকটা পরে রোদ দেখা দিয়েছিল, কিন্তু আজ মনে হয় আর রোদ উঠবে না, আকাশ মেঘলাই থাকবে। আজকে আর রোদের দেখা পাবো না। তো যাই হোক, রোদের দেখা না পেলে আর কি কাজ হবে না? কাজ তো করতেই হবে আমাকে। এদিকে কিন্তু টিফিন করতে করতে তখন লাইভ করছিলাম, তারপরে লাইভ এন্ড করে দিয়ে কিন্তু রান্না বসিয়ে ফেলেছি। এই দেখো, আমার ভাত, ঢেঁড়স আলু চিংড়ি হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। আর এদিকে এই দেখো, সোনামাকে ওর দিদি আজকে স্নান করিয়েছে। কি সুন্দর দেখো, বাউনি সেজেছে, দেখেছো? আর ওর দিদি ওকে কিন্তু সুন্দর করে চুল আছে ক্লিপ দিয়ে টিপ পরিয়ে কত সুন্দর সাজিয়েছে দেখো। আর ওটাই তোমাদেরকে লুকটা দেখালাম, কেমন লাগছে দেখো। মাঝে মধ্যে দু বোনে তো খুব জানোই তো, দু বোন থাকলে একটু মারপিট ঝগড়া হয়, আবার দু বোনে হচ্ছে এত মিল থাকে বলার মতো নয়। এটাই দেখবে ভাই বোনেদের এই মিলটা থাকলেই আমাদের অনেক, এটাই দেখবে আমাদের ভালোবাসা, তাই না? যার প্রতি যত রাগ হয়, যার প্রতি যত মারপিট হয়, দেখবে তাদের বেশি ভালোবাসাটা থাকে। আর চলো, ওদিকে তো আমার রান্না হয়ে গেছে বলে এদিকে গ্যাসের জায়গাটা মুছে নিই, কারণ আমি হচ্ছে রান্নার পরে একটুখানি সাবান দিয়ে গ্যাস ওভেনটা আমি মুছে নিই, বুঝেছো? কারণ আঁচ রান্না করি তো, কখন বলতে কখন হয়তো নিরামিষের হয়তো কেউ এলো, একটু ঝট করে চাটা তবু করা যাবে, সেই কারণে হচ্ছে গ্যাসটা আমি রান্নার শেষে আমি সাবান দিয়ে মুছে নিই। আমার দেখতে পেলে গ্যাস ক্লিন হয়ে গেছে। এবার যে বাসনগুলো পড়ে রয়েছে চটপট করে মেজে নেবো, কারণ আকাশ তো মেঘলাই হয়ে আছে। তবুও জামা কাপড় যেগুলো কাচার ছিল, মেয়ের ড্রেস, এগুলো কেচেছি, আজকে স্কুল পাঠাইনি, সেগুলোই মিলে দিয়েছি। আর জানোই তো আমি জামা কাপড় কোথায় মিলি, 7 সমুদ্র পার হয়ে আমাকে যেতে হয়। রোজের বৃষ্টি হচ্ছে, জল দ্বিগুণ বেড়ে যাচ্ছে। তো যাই হোক, জামা কাপড় সেখানে মিলে দিয়ে চলে এসেছি। আর এই যে বাসনটা এখানে বসে মাজি, কারণ কলতলায় তো মাজার কোনো পজিশানই নেই, জল ডুবে রয়েছে, ওই জন্য পাইপ লাগানো থাকে। তোমরা যারা নিত্যদিন ভিডিও দেখো তারা তো জানোই। আর সত্যি কথা বলতে এই কিংবা অল্প পরিশ্রমেও কিন্তু গুছিয়ে কিন্তু কাজ করা যায়, বুঝতে পেরেছো? এটা তো সকলেই জানো। তো আমিও এই যে অল্প পরিশ্রম করেও কিন্তু আমি নিজে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে একা নিজে হাতে কিন্তু কাজ করি, আমার হেল্প করার কিন্তু কেউ নেই। আজকে যেহেতু মেয়ে স্কুলে যায়নি, তাই একটুখানি ক্যামেরাটা ধরে দিল, নাহলে যখন কাজ করি ফোন ধরে দেওয়ার তো কেউ থাকে না। যেটুকু হাতে করি বাকিটা আর দেখাতে পারি না তোমাদের, বুঝতেই পেরেছো? তো আমার মেয়ে কেমন ভিডিও ধরে দেয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কিন্তু, হ্যাঁ। আর এই যে চারিদিকে আমার বাড়ির বাইরেটা চারিদিকে সবুজ আর সবুজে ঘেরা, খুব সুন্দর একটা পরিবেশ, দেখতে ভালো লাগে, তাই না? আর অনেক বন্ধুরা, তোমার কিন্তু আমার নতুন নতুন অনেক বন্ধু হয়েছো, প্লিজ আমার পাশে থেকে আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট পড়ে নিশ্চয়ই রিপ্লাই করব। আর আমাকে হয়তো অনেকে ভাবে যে আমি কেন পাতায় ভাত খাই। সত্যি কথা বলতে আমাদের এখানে তো জলে অনেকটাই ডুবে গেছে, বাসন কম পড়ার জন্যে আমরা পাতায় খাই, না হলে এছাড়া আর কিছুই না, ঠিক আছে? হয়তো তোমাদের মনের ধারণাটা হয়তো হতেই পারে অনেক কিছু, না হওয়ার কিছু না, ঠিক আছে? সেটাই ক্লিয়ার করে দিলাম। আর এই যে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এগুলো রেখে দিই। আর চলো, ওদিকে হচ্ছে বিছানাটা আমার পড়ে রয়েছে, কারণ মেয়ে তখন খেলছিল, টাইম পাইনি, বিছানাটাই গুছিয়ে নিই ঝটপট করে। কাজ করতে করতে তোমাদের একটা কথা শেয়ার করি, চলো। আমাদের কিন্তু জীবনের অধ্যায়গুলো আলাদা, কিছু অধ্যায় আমাদের হাসায় আর কিছু কিছু অধ্যায় আমাদের কাঁদায়। আর যখন এই দুটোই হচ্ছে একসাথে মিলে যায়, তখন কিন্তু একটা গল্প তৈরি হয়। আর সেই গল্প কিন্তু আমাদের নিজস্ব একটা গল্প, কি তাই তো? প্রত্যেকটা মানুষেরই দেখবে এই দুটো জিনিস থাকে, হাসি কান্না নিয়েই তো আমাদের জীবন,
দেখবে এটা নিয়ে মিশে গেলে, যখন একসাথে মিশে যায় তখন কিন্তু আমাদের একটা গল্প তৈরি হয়ে যায় নিজস্ব, তাই না? আর আমি সাদামাটা জীবনে থাকতে ভালোবাসি, ঠিক আছে? সাদামাটা জীবন হলো নিজের স্বপ্নকে ছোট করে ফেলা নয়, বরং জটিলতা থেকে মুক্ত হয়ে সহজ পথে এগিয়ে যাওয়া। তো যাই হোক, কথাগুলো কেমন লাগলো একটু কমেন্ট জানিও। আর আমি হয়তো তোমাদের সাথে কাজের করতে করতে হয়তো এরকম কিছু কথা বলি, যেটা মনে আসে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর যদি ভিডিওটা কোনো কিছু খারাপ বা আমার কথা কোনো খারাপ লেগে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। কারণ আমি হয়তো এই নতুন ভিডিও করছি, আর আমি সত্যি কথা বলতে যেটা আমার মনে আসে সেটাই আমি বলি তোমাদের সাথে। জানি না কেন বলে ফেলি, হয়তো তোমরা আমার বন্ধু বলেই হয়তো বলে ফেলি তোমাদের সাথে। সে যাই হোক, এদিকে চলো, আমার বিছানাটা গোছানো তো হয়েই গেছে গল্প করতে করতে। আর কিছু জামা কাপড় ছিল, ওগুলোই গুছিয়ে নিই। আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি দূর বাড়াতে পারলাম না, এখানে কিন্তু সমাপ্ত করছি। কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, কি জানাবে তো? আর আমার কিন্তু একটু পাশে থেকো, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা তো সকলেই জানো যে আমি একজন খুব মিডল ক্লাস একটা ফ্যামিলির হাউসওয়াইফ। তো প্লিজ আমাকে একটু সাহায্য করো, যাতে আমি এগিয়ে যেতে পারি, আমার হাজবেন্ডের পাশে আমিও যেন দাঁড়াতে পারি। আমি হয়তো বাইরে গিয়ে কাজ করতে পারছি না, হয়তো সেটুকু হয়তো যোগ্যতা আছে আমার, কিন্তু কেন করতে পারছি না? কারণ আমার ছোট দুটো মেয়ে, আমি যদি কাজে বেরিয়ে যাই কে দেখবে? সেই কারণে তো আমি ভাবছি, সেই ভেবেই যে ভিডিও করতে শুরু করেছি, যে বাড়িতে থেকেই যদি কিছু আর্ন করা যায়। এখন তো সকলের হাতেই অ্যান্ড্রয়েড ফোন, কি তাই না? তো সেই ভেবেই কিন্তু আমি এই চ্যানেলটা খুলি। তাও যখন চ্যানেলটা খুলি আমি কিন্তু কিছুই জানতাম না। অনেক দাদা ভাইয়ের লাইভে গিয়ে গিয়ে অনেক কিছু শিখেছি, ঠিক আছে? তো যেটুকু শিখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। হয়তো তোমরা ভাবো যে জ্ঞান দিচ্ছে, না জ্ঞান দিচ্ছি না, যেটুকু আমি জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। কি তোমাদের খারাপ লাগে আমার কথাগুলো? যদি খারাপ লেগে থাকে একটু ক্ষমা করে দিও, ছোট বোন হিসাবে মনে করে। আর আজকে তো দেখলে আজকে কি রান্নার রেসিপি করেছি, কিন্তু আমি শর্ট ভিডিও তোমরা কিন্তু দেখবে তো, দেখে কিন্তু কমেন্ট দিও কেমন। আমি কিন্তু আর বললাম না তোমাদের যে আমি কি রান্না করেছি, তোমরা তো আমি শর্ট ভিডিও দেখোই, ওখানে তো লাঞ্চের দেখেই না কি রান্না করি, তাই আর দেখালাম না। ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো খুব ভালো থেকো, আমি এই কামনাই করি। কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম, তো ওই জন্য একটু জল খেয়ে নিলাম। আর কাজের মধ্যে মধ্যে কিন্তু একটু জল খাওয়াটা ভালো, তাই না? আর ওই যে আমার দুই মেয়ে বসে আছে, এবার তোমাদেরকে টাটা বাই বাই বলে দিচ্ছে। আর বলে দিচ্ছে ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল বাটনটা টাইপ করে দেবেন। তো এটাই বলছে, কেমন? চলো ভালো থেকো। আমি কিন্তু বেশি দূর আর বাড়াতে পারলাম না ভিডিওটা। হ্যাঁ, টাটা বাই বাই, ভালো থেকো, আবার কাল দেখা হবে।